অবরি তোমাকে চুল কে বেঁধে দিল এত সুন্দর করে? বড় আপু। এদিকে হও, ক্যামেরা দিকে হও। ইয়ে সুন্দর লাগতেছে, পার্লারের মতো করে বেঁধে দিয়েছে। সামনে বেনি করে দিয়েছে, ছোট ছোট বেনিগুলো দেখাও। ওই পাশে এবার ঘোরো, এদিকে ঘোরো, দিয়ে বেনি করে দিয়েছে, সুন্দর লাগতেছে একদম। আর চুল পার্লারে কাটা হয়েছে তো, আর সিল্কি হয়েছে একদম সুন্দর, মাশাআল্লাহ। সিএনপি মোড়ের এই রাস্তাটা একদম পদ্মার পাড়ে চলে গেছে। রাস্তাটা খুবই সুন্দর লাগে, একদম অনেক ভালো লাগে। আর লাইটিং, সামনে লাইটিং গুলো দেখতে ভীষণ ভালো লাগে। রেস্টুরেন্ট দ্য কাবাব সেল, এটা 60। হ্যাঁ ভালোই লাগে, খুব ভালো লাগে এগুলো। এটা পদ্মার পাড়, ওই পাশে আমরা দুইজন পিঙ্কি জামা পরেছি। আপু এই যে আমরা দুইজন ঘুরে বেড়াবো, তাই না? আমরা দুইজন কি পরেছি আপন? পিঙ্কি জামা পরেছি, তাই না? তাই ও আল্লাহ, বাই বাই দিয়ে দিচ্ছ। মা ভিডিও করতে হবে না, বাই বাই। ও বাই বাই গুড বাই। ওয়াও, তো গাইস মশলা কষানো হয়ে গেছে, আর ভিতরে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আজকে কি হবে বলেন তো? হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, আজকে হবে লাউ। এই যে লাউ দিয়ে দেবো, এরকম করে লাউগুলো ঢেলে দেই। এই তো লাউ দিয়ে দিলাম, সব মশলা দিয়ে দেওয়া হয়েছে, চিংড়ি মাছ দিয়ে দেওয়া হলো। এখন এভাবে করে নেড়ে দিয়ে ইয়া করবো, আপনার পানি দেবো না, এমনি লাউ দিয়ে পানি বাড়ায়, অনেক পানি বের হয়। আর তরকারি আমার হয়ে গিয়েছে, তো ফাইনাল লুক দেখি। এই যে আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে, একদম পোড়া পোড়া। আমি কোনো পানি ইউজ করিনি গাইস এই জায়গাতে। হ্যাঁ, আমি কোনো পানি ইউজ করিনি, ওর মানে লাউয়ের পানি যেটা বের হয়েছে ওটাতেই হয়ে গেছে। এই তো এগুলো চিংড়ি মাছ দেখা যাচ্ছে। এই তো আমার চচ্চড়ি রেডি। এই পটল আর আলু কুচি করে একদম চচ্চড়ি টাইপের। আজকে অল্প করে করেছি, সবাই খায় না, কিন্তু আমি খাবো, বাচ্চারাও খায় না, ওই খায় না। তো আমার জন্যই পটল আর আলু দিয়ে চচ্চড়ি। আমার লাইফে আমি ফার্স্ট সাদা কালার দেখলাম গরুর গোশ। হ্যাঁ, আমি দেখি না এর আগে, এই জন্য কষাই নেবো এভাবে করে। এভাবে করে কষাই নিয়ে তারপরে এর ভিতরে অবশ্য আলু দিব, কয়েকটা আলু দিব। আলু না ছাড়া কিন্তু আর ভালো লাগে না। গরুর গোশে আলু দিলে আলুটাই বেশি টেস্টি লাগে। দেবো, একটু পরে দেবো। তাই কষানো হচ্ছে। তরকারির ফাইনাল লুক দেখি। এই তো আলু দেওয়া হয়েছে, আলুগুলোর সাইজ হয়েছে বিশাল বড় বড়। এই তো বিশাল বড় বড় আলু সাইজ হয়েছে। এই তো তরকারির ফাইনাল লুক আর কি। তো মানে গোশ সাদা, তো গোশের কালার সাদা। আমি খেয়ে বলতে পারবো, তবে একটা টেস্ট করেছি, ভালো লেগেছে, অতটা খারাপ না। আমি যেটা মনে করেছিলাম ওইটা না। দেখেন এগুলো গোশ মনে হচ্ছে আলু, কিন্তু আলু না গাইস, এগুলো গোশ, এগুলো সাদা গোশ। মুড়ি মাখাচ্ছি। এই দেখেন পেঁয়াজ কতগুলো দেওয়া হয়েছে। আচারে তেল দিলাম, এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপরে মরিচ কুচি, তারপরে এই যে এটা কি চানাচুর দিয়ে এই যে মাখাচ্ছি গাইস, বেশি করে একদম। হাত কিন্তু প্রচুর পরিমাণে জ্বলতেছে, কারণ হাত আমার কাটা, এই যে কেটে গেছে। কালকে গরুর গোশ কাটতে গিয়ে আমার হাতটাও কেটে গিয়েছে। রেডি। এই তো মুড়ি মাখাইছি, মানে যাদের সর্দি ঠান্ডা লাগবে তাদের এই যে দেখেন কতগুলো পেঁয়াজ, মরিচ আর ধনে পাতা আর এই যে বাদাম, এগুলো দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখাইলে একদম সেই মজা গাইস। খুব মজা হয়েছে, খেয়ে দেখলাম, ভীষণ মজা গাইস, একদম ইয়া।